নমস্কার, আমি অ্যাডভোকেট দিশিতা হালদার। তো ইদানিং আপনারা প্রত্যেকেই একটা জিনিস দেখেছেন যে প্রত্যেকটি মেয়ে তার নিজস্ব ছবি একটা শাড়ি দিয়ে ট্রেন্ডিং যেটা এআই একটা এডিটিং হয়, সে এডিটিং করে প্রত্যেকে নিজেই তার প্রোফাইলে ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন সেখানে কিন্তু পোস্ট করছে। এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য যে কতটা ক্ষতিকর আপনারা কিন্তু সেটা একদমই জানেন না। আপনি ধরুন এইরকমভাবে ছবি এডিট করে ফেসবুকে বা ইনস্টাগ্রাম আপনি ছেড়েছেন এবং সেই সুযোগটা কিন্তু আপনার যারা ফ্রড হয় মানে যারা ধরুন বাজে চরিত্রের ছেলেপুলে হয় তারা কিন্তু সেই সুযোগটা কিন্তু নেবে এবং তারা কিন্তু আপনার ছবি হচ্ছে এআই দিয়ে এডিট করে তারা কিন্তু আপনাকে ভয় দেখাবে, আপনার ফোনে হচ্ছে কি ভিডিও সেই ছবি পাঠিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে এবং টাকা পয়সা চাইবে যে তাকে 10,000 বা 20,000 বা 1 লাখ সেটা সেটা সে তার পরিমাণ মতন আপনার কাছে চাইবে এবং ভয় দেখাবে। যদি আপনি এই টাকাটা না দেন তাহলে কিন্তু এই ছবিটা আপনার চারিদিকে আমি ভাইরাল করে দেবো, অবশ্যই টাকাটা দিন। এবং আপনি হয়তো ভয় পেয়ে টাকাটা তাকে দিয়ে দিলেন, এবারে শুরু হবে কিন্তু আপনার জন্য মহা বিপদ। ওই টাকাটা দেওয়া যদি আপনি একবার শুরু করেন সে কিন্তু তারপরে আরো বেশি আপনার উপরে ব্ল্যাকমেল করতে শুরু করবে যে আরো এত টাকা দিতে হবে বা আরো তত টাকা দিতে হবে। সুতরাং টাকা পয়সাতে একদম যাবেন না বা তাকে টাকা পয়সা দেওয়াটা কিন্তু সেটা সমাধান নয়, সেটা কিন্তু আরো প্রবলেমের শুরু। এর জন্য কিন্তু কিছু লিগ্যাল স্টেপ আছে যেগুলো কিন্তু আপনাদেরকে নিতে হবে। তো সেই লিগ্যাল স্টেপগুলো কি কি চলো আমি কিন্তু ধাপে ধাপে সবাইকে বুঝিয়ে বলে দিই। তো ধরুন এইরকম যদি আপনার সঙ্গে ঘটে, প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু প্রথমে যেই পোস্টটা এরকম ভাবে ভাইরাল হয়েছে সেই ছবিটা অথবা সেই লিংক যদি আপনার কাছে থাকে সেটা কিন্তু প্রথমে স্ক্রিনশট নিতে হবে। সেটা কিন্তু আপনার কাছে খুব বড় একটা প্রমাণ, খুব বড় একটা এভিডেন্স যে এরকম একটা ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটেছে। সেটার স্ক্রিনশটটা অবশ্যই আপনি প্রথমে নিয়ে নিন এবং তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনি আপনার ফোন খুলবেন, ফোন খুলে আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি টাইপ করবেন www.stopncii.org এবং সেখানে গিয়ে কিন্তু আপনার ওই এআই দিয়ে এডিটেড ফটো এবং আপনার অরিজিনাল ফটো সেটা কিন্তু পোস্ট করুন। তো সেখানে তারা কিন্তু কি করবে, সেখানে পোস্ট করার পর সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার যেটা ফেক এআই দিয়ে ছবিটা বানানো হয়েছে, যেটা আপনার ইন্টারনেটে ছাড়া আছে, সেই সমস্ত কিন্তু ছবি তারা তুলে নেবে বা রিমুভ করে দেবে সেখান থেকে এবং আপনার আইডেন্টিটি থাকবে 100% কনফিডেন্সিয়াল, পুরোপুরি একদম গোপনীয়তা বজায় রেখেই কিন্তু এই কাজটা করা হবে। এবং এর কিছু ফাইনাল স্টেপ আছে, আপনাকে কিন্তু কিছু লিগ্যাল অ্যাকশন নিতে হবে। সেই লিগ্যাল অ্যাকশনগুলো কি সেগুলো কিন্তু আমি সবই বলে দিচ্ছি আপনাদেরকে, ভালো করে বুঝে নিন। এবং সেটা হচ্ছে ন্যাশনাল ওম্যান হেল্পলাইন নাম্বার 1091। হ্যাঁ, আরেকবার ভালো করে শুনে নিন, 1091। এই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হবে এবং আপনার প্রবলেমটা কিন্তু ডিটেলসে জানাতে হবে এবং তারপরে কি করতে হবে, আপনার নিকটবর্তী যে কোনো সাইবার ক্রাইম থানাতে আপনি যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু অবশ্যই করে একটা কমপ্লেন লজ করবেন। এভিডেন্স হিসেবে কিন্তু আপনার সেই স্ক্রিনশট বা সেই লিঙ্কটা কিন্তু কাজে আসবে বা সেটা কিন্তু কাজে দেবে। তখন কিন্তু আপনি সরাসরি সেই জিনিসটা আপনি দেখিয়ে সেই কমপ্লেনটা অবশ্যই করে লজ করে নেবেন। আপনারা ভালো করে বুঝে নিন, আপনারা যদি চুপ থাকেন তাহলে কিন্তু আপনাদের আপনারা ভালো করে বুঝে নিন, আপনারা যদি এক্ষেত্রে চুপ থাকেন সেক্ষেত্রে আপনার সামনের জন কিন্তু আপনাকে সেই সুযোগটা নেবে এবং আরো আপনার সঙ্গে বড় কিছু করবে এবং বাড়াবাড়ি কিছু করবে। সুতরাং চুপ থাকবেন না, এই পদক্ষেপগুলো আপনারা নিন এবং ভয় পাবেন না এবং ভয় পেলে কিন্তু আপনাকে চলবে না, নিজের জন্য কিন্তু অবশ্যই নিজেকেই ফাইট করতে হবে। আর কি করতে হবে, দিদির ভিডিও দেখতে হবে। তো চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।